নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো আমরা 12 ভোল্টের 1 অ্যাম্পিয়ার যুক্ত একটি চার্জার, যেটির মাধ্যমে আপনারা যে কোনো লিথিয়াম ব্যাটারি হোক আর যে কোনো আপনাদের লিড অ্যাসিড ব্যাটারি হোক সবই চার্জ করে নিতে পারবেন। ম্যাক্সিমাম এর থেকে 5 অ্যাম্পিয়ার থেকে 6 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করা সম্ভব। বা যদি লিড অ্যাসিড ব্যাটারি হয় তাহলে আপনারা ওই 7 অ্যাম্পিয়ারের যে মোটর সাইকেলের ব্যাটারিগুলি হয় সেগুলিও এর মাধ্যমে চার্জ করে নিতে পারবেন। এর মাধ্যমে চার্জ করা খুবই সোজা এবং ভালোভাবে চার্জ হবে, কারণ এটি আমি নিয়েছি কোপারের, অরিজিনাল কোপারের একটি ট্রান্সফরমার। তো এতে লেখাই আছে দেখুন, 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার আউটপুট দেবে এতে। ঠিক আছে, তো এর জন্য আমি নিয়ে নেব 4 পিস ডায়োড, যেটিতে আমি একটি ব্রিজ রেকটিফায়ার বানাবো। এটাতে আমি যেহেতু 1 অ্যাম্পিয়ারের আউটপুট এর থেকে নেব, সেই জন্য আমি 1 অ্যাম্পিয়ারেরই ডায়োডটা লাগিয়েছি। তো এখানে কি করব, এই ডায়োডগুলো 1N4007 মডেলের আমি নিয়েছি। এরপর আমি নেব একটি 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। তারপর আমার একটি লাগবে এটিকে ইন্ডিকেট করার জন্য একটি রেড এলইডি এবং একটি 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স। আর এটিকে অন অফ করার জন্য আমি একটি এসপিএসটি সুইচ নিয়েছি, যেটার দাম খুবই কম। তো এগুলোই লাগবে। আর এটিতে আমি বানাবো এই যে পিভিসি শিটটা রয়েছে, এখানে আমি ছোটোখাটো একটু আন্দাজ করে মেজারমেন্ট করে নিয়েছি। তো এই পিভিসি শিটটা দিয়ে বানাবো। আর পিভিসি শিট বানাতে গেলে আপনাদের খুব একটা পরিশ্রম করার দরকার নেই, একটু আগুনটা জ্বালিয়ে নেবেন, বাস পাইপটা দিয়ে পর কাটিং করে নিলেই তৈরি হয়ে যাবে। তো এর উপরে কি করব, আমি প্রথমে এই ট্রান্সফরমারটিতে এই যে দাগগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা, এটা মাপ করার জন্য কেটে নিয়েছি একটা 4 কোণের বক্স বানাবার জন্য। তো এইখানে প্রথমে এভাবে আমি ট্রান্সফরমারটাকে ফিটিং করে নেব, তারপর আমি আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এই জায়গা করে আরেকটা ছিদ্র করে নেব, সেটা কী জন্য করছি আপনারা দেখতেই পাবেন, তারপর বলবেন। তো আমি এখানে আরেকটা ছিদ্র করে নিলাম। তো এখানে কি করব, এই যে নাটটা রয়েছে আরেকটা, তো এই নাটটাকে আমি ফলসভাবে এখানে এঁটে নেব এই ছিদ্রটাতে। তো এই নাটটা আমার আটা হয়ে গেছে। তো এরপর কি করব, এরপর এটাকে সাইডে রাখছি। এরপর আপনাদের ব্রিজ রেকটিফায়ার আমি বানিয়ে দেখাবো। তো ব্রিজ রেকটিফায়ারের জন্য আমি বলে দিচ্ছি, প্রথমে কি করব, এই যে ডায়োডের যে সাদা দিকটা দেখতে পাচ্ছেন সিলভার কালার করা রয়েছে, তো এই দুটো ডায়োডের সেম সাদা দিক এক এক সাইডে আমি করে নেব প্রথমে। তো এগুলো প্রথমে একসাথে এভাবে মুড়ে নেব। তো এটা মোড়া হয়ে গেছে। এরপর কি করব, এই যে কালো দিকগুলো রয়েছে, মানে বাকি দুটো ডায়োডের যে কালো দিকগুলো রয়েছে সেই দিকগুলো আমি একসাথে করে নেব। তো হয়ে গেছে। এবার কি করব, যে কোনো একদিকটা বন্ধুরা, হতে পারে এই ডায়োডটা এদিকে ঘুরিয়ে লাগায় আর এইদিকে ঘুরিয়ে লাগায়, মানে এটার সঙ্গে কোনো সং থাকবে না। তো এখানে আমি যে কোনো একদিকে লাগিয়ে নিচ্ছি এইভাবে। তো এটাও লাগানো হয়ে গেছে। এরপর এটি একটি ব্রিজ রেকটিফায়ারে পরিণত হলো। এর প্রধানত কাজ কি জানেন? এর প্রধানত কাজটি হলো যে কোনো এসি ভোল্টেজকে ডিসিতে কনভার্ট করা, তাতে সেটা যত ভোল্টেরই হোক না কেন। কিন্তু বন্ধুরা, এই ডায়োডগুলিতে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মেনশন করা থাকে, তো সেই ডায়োডটাও আপনাদেরকে সেইভাবে নিতে হবে। তো এরপর কী করে জানবো যে কোন দিকটা পজিটিভ আর কোন দিকটা নেগেটিভ? তো বন্ধুরা দেখুন, যে দুটো দিকে আমি এই সাদা দাগটা দিয়ে রেখেছি না, এই সাদা দাগটা সিলভার কালারের, তো এই দিকটা হলো পজিটিভ আউটপুটের।
আর যে দিকটায় দুটো ডায়োডের কালো দিকগুলো জয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছ, তো সেই দিকটা হলো নেগেটিভটা আমাদের, আউটপুট যেটা নেব। আর এই দুটো দিকের মধ্যে যে কোনো একদিকে আপনারা মানে এসির আপনাদের কারেন্ট দিতে পারেন। এসির কোনো পজিটিভ নেগেটিভ হয় না, সেটা ফ্ল্যাকচুয়েট কারেন্ট থাকে, তো সেটা দিয়ে দেবেন যে কোনো একদিকে। তো আমি কি করব, এই যে নাটটা আমি লাগালাম, তো এটা অ্যাকচুয়ালি লাগানো হলো এইখানে আপনাদের যে কোনো একদিকটা স্ট্যান্ড করার জন্য। এখানের সঙ্গে এটা সোল্ডারিং করে নেবো আমি। তো সোল্ডারিং করছি, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি। এসির একটা যেটা ইনপুটও যাবে, তো সেটা যে কোনো একটা সোল্ডারিং এই নাটটাতে করে নিয়েছি। আর এরপর কি করব, এসি ইনপুটটা প্রথমে আমরা দিয়ে দেবো এর মধ্যে। এই যে দুটো তার, এগুলো হচ্ছে এসি 12 ভোল্ট বেরোচ্ছে। তো দেখো বন্ধুরা, দুটো তার দুদিক থেকে দিয়ে দিয়েছি আমি। তো এরপর কি করব, এরপর এই ক্যাপাসিটারটা অ্যাড করার সময় এসে গেছে। তো আমি ক্যাপাসিটারটা সোল্ডার করে নিয়েছি। এরপর আমরা কি করব, এরপর এই দুটোর থেকে আউটপুট নেওয়া যেতে পারে। তো এরপর আমি কি করব, আগে আমি বডিটা বানিয়ে নেব ভালো করে। তো বডিটা বানানোর জন্য আমরা এই যে দাগ দিয়ে দিয়েছি না, এখানে যে কোনো লাইটারের মাধ্যমে সমানভাবে একটুক্ষণ 1 মিনিট হিট করে নেব। হিট করে এটাকে ব্যান্ড করে নেব। তো সেম করে ব্যান্ড করে পর আমি আপনাকে বাকি ভিডিওটা দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, বক্সটা আমি বানিয়ে ফেলেছি। তো ইনপুটের জন্য আমি এই জায়গা করে একটা সুইচ দেবো। তো এই সুইচটা এই জায়গা করে বসাবো। তো দেখুন বন্ধুরা, আমি এই যে সুইচটা রয়েছে এটা বসিয়ে নিয়েছি। এর পাশে একটা হোল করেছি পাওয়ার ইনপুট দেওয়ার জন্য, আর এইদিকে দুটো হোল করেছি, একটা পাওয়ার আউটপুট নেওয়ার জন্য, আর একটা এই এলইডিটা যেটা আছে না, এই এলইডিটাকে বসানোর জন্য আমি একটা হোল করে নিয়েছি। তো এবার কি করব, সিম্পলি আমরা প্রথমে পাওয়ার ইনপুটটা দিয়ে দেবো। তো দেখুন আমি ইনপুটটা দিচ্ছি, এই পাওয়ার কর্ডটা আমি ইউজ করছি, বেশি বড় মাপের নেব না। তো আপনারা চাইলে যে কোনো মাপেরই নিতে পারেন। একটি ওয়্যার বন্ধুরা প্রথমে আমি সুইচটিতে একটি যে কোনো একদিক থেকে কানেক্ট করে নেব। তো এরপর আরেকটি যে ওয়্যার রয়েছে সেটিকে আমরা সুইচের অপর প্রান্তে কানেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছ কানেক্ট করে নিয়েছি। আর এখানে আরেকটি ওয়্যার রয়েছে ট্রান্সফরমারের, তো সেটিকে আমরা ছুলে নেব এবং এই দুটি একসঙ্গে কানেক্ট করে নেব। তো এটাকে টেপ দিয়ে মোড়ার থেকে ভালো হবে যে আমরা হিটসিং টিউব যেটা পাওয়া যায় বাজারে, তো সেটা ব্যবহার করব। এই যে হিটসিং টিউব রয়েছে, এই টিউবটা হিট করলেই চিটে যায়। তো আমরা এটাকে কেটে নিচ্ছি। তো এটি হিট করার পরে সহজেই দুমড়ে গেছে। তো এটা সেফলি হয়ে গেল। এই দিকটাতে সুইচটাতে আপনারা চাইলে গ্লু গান থাকলে গ্লু দিয়ে দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তাই আমি দিলাম না। তো এবার কি করব, এবার এই 10 কিলো ওহমের যে রেজিস্ট্যান্সটা রয়েছে এটা এলইডির পজিটিভটাতে আমি দিয়ে দেবো। তো এরপর আমি এলইডিটা দিয়ে দেবো এখানে। তো এলইডিটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো এইখানটাতেও আমি একটুকু গ্লু দিয়ে দিচ্ছি অল্প করে। তো এবার কি করব, এবার এই ক্যাপাসিটারের পজিটিভের সঙ্গে এই রেজিস্ট্যান্সের যে লেগটা রয়েছে, তো এটা আমি কানেক্ট করে নেব। তো এটা কানেক্ট করে নিয়েছি। এবার এলইডিটার আরেকটা যে লেগ রয়েছে সেটাকে আমি এটাতে কানেক্ট করে নেবো ক্যাপাসিটারের নেগেটিভের সঙ্গে। তো এটাকেও কানেক্ট করে নিয়েছি। এবার আমি আউটপুটের জন্য এই মেল সকেটটি ইউজ করছি। তো এটাকে আমি এই দিকে করে নেব। তো এভাবেই আউটপুটের তারগুলিও ক্যাপাসিটারের সঙ্গে আমরা কানেক্ট করে দেবো। এই যে দেখুন আমি নেগেটিভের তারটাকে যেটা বের করেছি, তো সেটাকে আমি ক্যাপাসিটারের নেগেটিভের সঙ্গে ভালোভাবে কানেক্ট করে নিচ্ছি। এরপর এই দিকে যে পজিটিভটা রয়েছে সেটাও আমি ভালোভাবে কানেক্ট করে নেব।
তো বন্ধুরা আমার এটা রেডি, এটা বাকি অংশটার কাজটা আমি নিজেই করে নিচ্ছি, আপনারাও করে নিতে পারবেন। আর ভিডিওটা লম্বা করব না, তো এবার আমি ডাইরেক্ট টেস্ট করে দেখাচ্ছি যে এটা ওয়ার্ক করছে কি না অরিজিনালি। তো দেখুন আমি একটা বোর্ডে এই পাওয়ার সাপ্লাই যে দুটো তার সেগুলো আমি এই বোর্ডেতে দিয়ে দেব। তো এরপর আমি এই সুইচটি যেটি আমার রয়েছে তো সেটিকে অন করে নেব। তো দেখুন অন করা মাত্র এই রেড এলইডিটা জ্বলছে। তো এইটার মাধ্যমে আমরা মানে পাওয়ার সাপ্লাই আউটপুট পাচ্ছি নাকি দেখব, ডিসি পাওয়ার সাপ্লাই। তো দেখে নিন মাল্টিমিটারটা এনেছি কাছে। তো এবার আমি ডিসি ভোল্টেজ সেট করে নিচ্ছি, 20 ভোল্টেই রাখবো বন্ধুরা, কারণ এর বেশি পাবো না। তো আমি নেগেটিভটা এখানে নেগেটিভে দিয়ে দিচ্ছি আর পজিটিভটাকে এই মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে 18.5 ভোল্ট আউটপুট দেখাচ্ছে। এটি দেখাচ্ছে কারণ হলো এর মধ্যে কোনো লোড কানেক্ট করা নেই। তো এর মধ্যে আমি অ্যাম্পিয়ারটিও চেক করে নেব যে কত অ্যাম্পিয়ারে ম্যাক্সিমাম দিচ্ছে। তো এর জন্য আমি এটাকে অ্যাম্পিয়ার প্রপে লাগিয়ে নিলাম। এরপর আমি নেগেটিভটাকে নেগেটিভ লাগাবো আর পজিটিভটাকে আমি পজিটিভে লাগাবো। আশা করছি 1 অ্যাম্পিয়ারের থেকে কম দেখাবে। তো যা একবার দিচ্ছি আমি, সরি বন্ধুরা অ্যাম্পিয়ারে সেট করতে আমি ভুলে গেছিলাম। তো আমি এটাকে 10 অ্যাম্পিয়ারে সেট করে নিয়েছি। এরপর দেখুন এখান থেকে এখন লোড বিহীন অবস্থায় 2.4 অ্যাম্পিয়ার আউটপুট দিল। এবং লোড কানেক্ট করলে এটি আপনাদের 1 অ্যাম্পিয়ার সর্বোচ্চ দিতে পারবে। তো 1 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে আপনারা যে কোনো 2 থেকে 5 অ্যাম্পিয়ার অবধি যে কোনো ব্যাটারিকে চার্জ করে নিতে পারবেন খুব সহজেই। তার উপরেও দিতে পারেন কিন্তু সেটা খুব স্লো চার্জ হবে। তো ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ, এবং এই সব ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাকে একটু এগিয়ে নিয়ে যান, আমি আপনাদের জন্য আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসবো। ধন্যবাদ।